আগরতলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল র্যাপিডো বাইক পরিষেবা। বিভিন্ন দাবি দেওয়া পূরণের দাবিতে আন্দোলনে নামলেন র্যাপিডো রাইডাররা। বিক্ষুব্ধ চালকরা অপারেশন ম্যানেজারের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ফের আন্দোলনের পথে র্যাপিডো বাইক রাইডাররা। শুক্রবার সকাল থেকে আগরতলায় অনির্দিষ্টকালের জন্য র্যাপিডো বাইক পরিষেবা বন্ধের ঘোষণা দেন তারা। রাইডারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিশন কাঠামো, প্রণোদনা এবং কর্মসংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে সংস্থার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চালকরা, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। শুক্রবার সকালে বিপুল সংখ্যক রাইডার আগরতলায় একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। পরে তারা র্যাপিডোর অপারেশন ম্যানেজারের অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন এবং সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সবাই মনে হয় আগের জানেন, আমরা আজকে থেকে 6 মাস আগে উবেরে একটা সার্ভিস চালু করছিল বাইক 7 নামে, যেটার মধ্যে ভাড়া অনেক কম আসলো। এটার ভিতরে ভাড়া সিস্টেমটা এমন আসতো, যেমন মনে করেন আমরা 6 কিলোমিটার 7 কিলোমিটার চালাইলে আমরা 25 টাকা পাইতাম বা ম্যাক্সিমাম 28 টাকা পাইতাম। যেটা আমরা প্রচণ্ড লসের মধ্যে আমরা আসলাম। সব রাইডাররা আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই একত্রিত হইয়া সেই সার্ভিসটা আমরা ওখান থেকে আমরা বদ্ধ করাইছি উবার অফিস থেকে। তো সেই সময়েই আমরা আরেকখান থেকে খবর পাইছি যে র্যাপিডো সেম একটা এমন সার্ভিস চালু করতে চাইতেছে। তো সেই কারণে আমরা যখন আয়া কথা বলছি, তখনকার এখানে যে র্যাপিডো যে রিপ্রেজেন্টেটিভ আছে, তাই নিয়ে আমরা খুব সাহসের এবং কনফিডেন্সলি আমরা কইছিল যে র্যাপিডোতে বাইক বুস্ট বা বাইক 7 নামে কোনো সার্ভিস চালু হতো না। কিন্তু কিছুদিনের মধ্যেই এটা চালু হয়ে গেছে, যার কারণে আমরা এমনও রাইড পাই যে আমরা 4 কিলোমিটার পিক আপ করতে চাইতে লাগতেছে, 3 কিলোমিটার আমরা প্যাসেঞ্জারে নিয়ে যেতেছি, এরপরে আমরা 24 টাকা পাই। আপনার সার্ভিসটা দিন দিন আরও খারাপ হয়ে যেতেছে। এর মধ্যে কিছুদিন আগে আজকে অনেক মাস ধরেই আমরা র্যাপিডো বিষয়ে বারবার জানানো হইতেছে, তারা কোনো জিনিসটা পাত্তা দিতেছে না। এদিকে হঠাৎ করে র্যাপিডো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আগরতলা শহরে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন সংস্থার পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।